তাহলে কিন্তু নির্বাচন কমিশনের সামনে আমরা বিক্ষোভ করতে বাধ্য হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। আমরা আশা করব নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে, সরকার তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। তবে নির্বাচনের মাঠে আমরা আজকেও সহিংসতার ঘটনা দেখেছি। ঢাকা 18 আসনে আমাদের প্রতিদ্বন্দ্বী জোটের একজন প্রার্থীর উপরে হামলার ঘটনা হয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেকটা প্রার্থী ভয়ভীতিহীনভাবে এবং অবাধে নির্বাচনী প্রচারণার সুযোগ পাবে এবং সমান সুযোগ পাবে, সেইটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি ছিল প্রত্যেক প্রার্থী এক মঞ্চে নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে। ঢাকা 12 আসনে এই ইশতেহার প্রকাশ কবে হবে বা অন্যান্য আসনে কবে হবে এখনো আমরা সেই বিষয়টা জানতে পারি নাই। আরেকটা বিষয় লক্ষণীয়, আমি আমাদের আসনেও দেখেছি, অন্যান্য আসনেও লক্ষ্য করছি, প্রার্থীরা নজর রাখছেন না, নির্বাচন কমিশনও এ ব্যাপারে কোনো নজরদারি করছে না। আমরা সিংহমার্কায়, আমি মমিনুল আমিন সিংহমার্কা প্রার্থী, আমার সমস্ত নেতা কর্মীদেরকে কঠোর নির্দেশনা দিয়েছি আচরণবিধি মেনে প্রচারণা চালাতে। আমরা সেভাবেই চালাচ্ছি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি নির্বাচনী আচরণবিধি না মানে এবং নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়, এ ব্যাপারে কোনো ভূমিকা না রাখে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের সামনে আমরা বিক্ষোভ করতে বাধ্য হব। আপনাদের সকলকে ধন্যবাদ।